আজকে বানাচ্ছি শীতের ফেমাস ধনিয়া আলুর দম। চলুন কি কি লাগছে দেখে নেওয়া যাক। আমার ধনেপাতা বাটা আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা, কড়াইশুঁটি, সাদা গোটা জিরে আর লাগছে ছোট ছোট আলু, আমি যেটা ছাড়িয়ে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। চলুন কড়াইতে একটু তেল দিয়ে দিই। কড়াইতে একটু বেশ পরিমাণ তেল দিয়ে তাতে আলুগুলো একে একে ছেড়ে দেব। ছেড়ে দেওয়া হলে তার মধ্যে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে বেশ কড়া করে আলুগুলো ভেজে তুলে নিতে হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই তেলটা একটু কমিয়ে তার মধ্যে গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে টমেটো আদা বাটাটাও এই সময় দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছুই দেওয়া ছিল, দিয়ে বাটা ছিল। মশলাটা কষে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিতে হবে ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাটা একটু বেশিই দিতে হবে, যেহেতু ধনিয়া আলুর দম, ধনেপাতা ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। ধনেপাতা বাটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভেজে তুলে রাখা আলুগুলোও এই সময় দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো মতো আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপরে লাস্টে হলুদ দেব। হলুদটা আমি মশলা কষাবার শেষেই ব্যবহার করি, কারণ হলুদ আগে দিলে একটা পোড়া গন্ধ থাকে, তাই জন্য লাস্টে দিয়ে সামান্য একটু কষিয়ে তাতে গরম জল ঢেলে গ্রেভি তৈরি করে নিয়েছি। আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। দেখুন, গরম গরম আলুর দম একদম রেডি। লাস্টে শাহি গরম মশলা না দিলেই নয়, শাহি গরম মশলা দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে। তারপরে ছোট ছোট আলুর দম গরম গরম সার্ভ করে দিন, আর সবার মন জিতে নিন। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।